সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো বিথি। দর্শক, বিথি কেনই বা আজ প্রতিবেদনের সামনে আসলো এবং সে কী বলতে চাচ্ছে এবং সে ফিউচারে কী চাচ্ছে সেই সম্পর্কিত আজকের ভিডিওটি, চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, শুরুতেই বিথি আমাদেরকে জানিয়েছে, ভাইয়া আমার জীবনে অনেক কষ্টের স্টোরি রয়েছে এবং আমি এগুলো আপনার সাথে শেয়ার করতে চাই। বলছি, জীবন অবশ্যই আপনি বলতে পারেন। সে শুরুতেই বলে যে, আমি আপনাদের প্রতিবেদন দেখে খুব ভালো লাগে। সেখান থেকে আপনার সাথে আমি যোগাযোগ নাম্বারটা পেয়েছি ভাইয়া। বললাম, জীবন আপনি বলুন। তখন সে আমাদেরকে শেয়ার করে যে, তার একটা পরিবারে বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পর শুরুর দিকে সংসার বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু তার হাসব্যান্ড মানে একটা মেয়ের সাথে বিয়ের আগে রিলেশন ছিল। সেটা এই মেয়ের পক্ষ জানতো না, মানে বিথিরা জানতো না দর্শক। যে কারণে দেখা যায় যে পরবর্তীতে তারা যখন সংসার করতে থাকে তার হাসব্যান্ড ওই তার আগের প্রেমিকার সাথে কথা বলতে থাকে। এর ভিতর হচ্ছে তাদের একটা মেয়েও হয়, মানে বিথির একটা ছোট মেয়েও আছে। সো এগুলোর ভিতর তার মেয়ে যাবার পরও বিথি জানতে পারে যে তার আগে একটা মেয়ের সাথে রিলেশন ছিল এবং ওই মেয়েটার সাথে ইনি এখনও কথা বলছে, মানে বিথির হাসব্যান্ড কথা বলছে। এটা জানাজানি হওয়ার পর বিথি যখন জিজ্ঞাসা করে তাকে প্রচণ্ড মারধর করে, অনেক অত্যাচার করে। সে বলে যে, ভাইয়া আমার মানে শরীরে এমন কোনো স্থান নাই যেখানে মানে স্পট ছিল না, মানে তার আঘাতের, এবং প্রচণ্ড বাজেভাবে মানে মারতো, তাকে টাচ করতো, যেটা আসলে খুব ভুল করেছে তার হাসব্যান্ড, যেটা আমি মনে করি। এবং সে অনেক কান্নাকাটি করেছে যখন এই কথাগুলো আমাদেরকে বলেছে। তার যখন এগুলো জানতে পারে বিথি তার বাবা-মাকে জানায়, তখন তারা দেখলো যে এখন ডিভোর্সের দিক থেকে, মানে ডিভোর্স হয়ে গেলে, দর্শক সরি আপনাদেরকে একটা মিস্টেক করে ফেলেছি। বিথির মা আছেন কিন্তু বাবা নেই। সো তার মা যখন জানতে পারে যে তার মেয়েকে এরকম হচ্ছে, তখন তারা আদালত পর্যন্ত যায়। যাওয়ার পর আস্তে, আস্তে তাদের দিকে সম্পর্ক অবনতি হতে থাকে এবং এটা ডিভোর্সে পরিণত হয়ে যায়। তারা এখন সাময়িক সময়ে মানে টোটাল এখন ডিভোর্সের ভিতরে আছে। এখন তাদের ভিতরে কোনো সম্পর্ক নেই। এই মেয়েটি যে হয়েছেন, ছোট বাচ্চাটা এখন বিথির কাছেই আছেন। এখন বিথিও তো ইয়াংই, সে চাচ্ছেন যে নতুন করে সংসার শুরু করতে এবং আরেকটি বিয়ে করতে। দর্শক, আপনারা কি বলেন? অবশ্যই তাতে সাধুবাদ জানালে কমেন্টে আপনি জানাবেন। কারণ একটি মেয়ে সে যদি সংসার না করতে পারে, দ্বিতীয় বিয়ে করা অবশ্যই করতে পারে। তার জন্য রাইটস আছে। সে চাচ্ছে এখন দ্বিতীয়বার সংসার শুরু করতে। এবং তার ছোট মেয়েটাকে সে বলেছে যে, ভাইয়া আপনার প্রতিবেদনের মাধ্যমে যদি ওরকম যদি পার্সন থেকে থাকে, মানুষ থাকে, আমাদেরকে অবশ্যই মানে আমাকে আমার সাথে করাবেন। আমি বলেছি, জীবন আমার কাছে এরকম মানুষ কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাকে যোগাযোগ করাবো। চিন্তা করবেন না। দর্শক, আপনাদের একটা অবজেকশন আছে যে, ভাই আপনি কেন রেগুলার ভিডিও আপলোড করছেন না? সেটার একটা কারণ হচ্ছে কি, দেখুন, একদম টোটাল সোর্স থেকে আমরা ভিডিও আপলোড করি, একদম সিওর থেকে পরে হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করি। এছাড়া দেখা যায় এইভাবে ভিডিও মানে একদম যাচাই বাছাই না করে আপলোড করা যায় না। যে কারণে আমরা একটু সোর্স নিয়ে যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি এই বিষয়গুলো। এবং আশা করি এটার উত্তরটা পেয়ে গিয়েছেন। দর্শক, বিথির প্রসঙ্গটা বলি, সে চাচ্ছে নতুন করে সংসার শুরু করতে এবং আগামীতে ভালো একজন মানুষ যদি পায়, সে তার জীবন শুরু করতে চায়। দর্শক, আপনারা একটা কথা বললেন যে, ভাই আপনি আগে স্ক্রিনে নাম্বার দিতেন, এখন কেন স্ক্রিনে নাম্বার দিচ্ছেন না? ভাই, স্ক্রিনে নাম্বার দিলে আপনার স্টোরিটা না শুনে আপনারা হচ্ছে আমাকে কল করে মানে আস্ক করেন, যেটা খুবই বাজে লাগে। কারণ আমি তো ভিডিওতে বলে দিয়েছি। আপনি যখন আমাকে আস্ক করবেন, আরও কয়েকজন আস্ক করবে ফোন দিয়ে, এটা দেখা যায় আশা করি বুঝতে পেরেছেন আমার একার পক্ষে এতটা মেইনটেইন করা সম্ভব না। যে কারণে আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি না। আপনার কমেন্টে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কমেন্টে হচ্ছে আপনার নামটি বলবেন এবং নাম্বারটি দিয়ে দিবেন। যেখান থেকে আমি আপনার সাথে যোগাযোগ করব এবং আপনি কি করছেন সবকিছু আপনার কাছ থেকে আমরা ডিটেইলসে জেনে তারপর হচ্ছে বিথির সাথে আপনি কথা বলতে পারবেন, নো প্রবলেম। দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান মতামতটি এবং আপনার নাম্বার এবং নামটি যদি যোগাযোগ করতে চান বিথির সাথে, অবশ্যই দিয়ে রাখবেন। উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দিন শেষে একটু হলেও ভালো কাজ করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন জানি বিথির লাইফটা গুছিয়ে যায়, ভালো কিছু জানি হয় তার লাইফে সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।